আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে 2025 সালের মধ্যে। তো এই বিজ্ঞপ্তিটি যদি আপনারা ভালো করে পড়েন এবং শোনেন, তাহলে অবশ্যই আশা করছি আপনারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভিত্তিতে সুন্দর করে একটা চাকরির আবেদন করতে পারেন। অনেকে হয়তো এগুলা জানে না বা বুঝতে পারে না, তো তাদের জন্য সংক্ষেপে আজকে তুলে ধরব কিভাবে আপনারা মাদ্রাসার জন্য আবেদন করতে পারেন, অ্যাজ লাইক যেভাবে চাকরিতে নিয়োগ করা হয় আর কি। তো আমরা যদি সারসংক্ষেপের কথা বলি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি 25 সম্পর্কে যে সংক্ষেপে বলা হয়েছে, সংস্থার নাম হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এই পোস্ট কর্তৃপক্ষের উপর নির্ভর করে, অর্থাৎ কতগুলো পোস্ট হবে। পোস্টের ক্যাটাগরি হচ্ছে 4 জন, মোট পদসংখ্যা হচ্ছে 23 জন, চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, বেতনের স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা থেকে শুরু করে 9,300 টাকা থেকে 22,980 টাকা পর্যন্ত। চাকরির ধরন সরকারি চাকরি। এই সার্কুলারটি প্রকাশিত হয় 4 ডিসেম্বর 2024 সালে। আবেদনের শুরু তারিখ হচ্ছে 10 তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখ থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই কিভাবে আবেদন করবেন সে বিষয়ে খুঁটিনাটি আপনাদের সামনে নিয়ে আসছি একটা ইন্ট্রোর পর। এখানে 4 ধরনের পদের সংখ্যা বলা হয়েছে। প্রথম পদটি হচ্ছে ব্যক্তিগত সহকারী, বয়স 32 বছরের কম হতে হবে, পদের সংখ্যা মাত্র একটি, এর গ্রেড হচ্ছে 14তম গ্রেড, বেতনের স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,600 টাকা পর্যন্ত আপনি মাসে বেতন পাবেন। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতার দিক থেকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বোঝেন নাই তো? অবশ্যই বুঝাই দিচ্ছি। মানে হচ্ছে আপনি অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন অথবা মাস্টার্স পাস করেছেন, সর্বনিম্ন আপনাকে অনার্স পাস করতেই হবে। কিন্তু কথা থাকে যে আপনার শিক্ষা জীবনে যদি আপনি কোনো জায়গায় তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকেন, মানে আপনার জিপিএ 5 বা জিপিএ যেই রেজাল্টটা, এই রেজাল্টটা যদি তৃতীয় গ্রেড হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই এই চাকরিতে আবেদন করার কোনো যোগ্যতা রাখা যাবে না, আপনি আবেদন না করলেই পারেন। তারপর হচ্ছে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে অবশ্যই আপনাকে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50টা শব্দ আপনাকে লিখতে হবে। এখন ষাটলিপি কি? ওই যে আপনারা আগে দেখেন নাই ঠক্কর ঠক্কর টাইপরাইটারে টাইপিং করতো, এই টাইপের লেখাটা হচ্ছে আপনার প্রতি মিনিটে 80টা শব্দ লিখতে হবে, ইংরেজি এবং বাংলায় লিখতে হবে 50টি। তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 23টি শব্দ এবং বাংলায় 25টি শব্দ আপনাকে অবশ্যই লিখতে হবে। এবার হচ্ছে ডাটা এন্ট্রি এবং কন্ট্রোল অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটরদেরকে বয়স হতে হবে সর্বোচ্চ 32 বছর, তার পদের সংখ্যা একটি এবং তার বেতন স্কেলের গ্রেড হচ্ছে 16তম গ্রেড। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,980 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এবং অনন্য যোগ্যতা নিচে উল্লেখ করা হলো। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই ম্যাট্রিক পাস না করে ইন্টারমিডিয়েট পাস হইতে হবে। বুঝাইতে পারলাম? উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দের গতিসহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। মানে কি, আপনার একটা পরীক্ষা নিবে আপনি আসলে পারেন কি না একটা অ্যাপের মাধ্যমে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট মানে হচ্ছে একটা অ্যাপটা ইনস্টল করে দিবে, আপনার টাইপিং স্পিডটা তারা দেখবে আপনি আসলে মিনিটে পারেন কি না 20টি বাংলা শব্দ এবং 20টি ইংরেজি শব্দ টাইপিং করতে 1 মিনিটের ভিতরে। এইগুলো আপনার ডাটা এন্ট্রি পদ। তার পরেরটা হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার, অথবা এটাকে বলা যেতে পারে কম্পিউটার মুদ্রাক্ষরিক। আপনার বয়স অবশ্যই 32-এর কম হতে হবে, পদের সংখ্যা 13টি, গ্রেড হচ্ছে 16তম গ্রেড, বেতনের স্কেল 9,300 টাকা, 22,000
980 টাকা পর্যন্ত আপনি পাবেন। অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যেটাকে ইন্টারমিডিয়েট পাস বলা হয়, ইন্টারমিডিয়েট পাস করলেই আপনি এই চাকরিতে আবেদন করতে পারেন, অর্থাৎ এই সেক্টরে বা এই পদের জন্য। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে, মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20টি শব্দ, বাংলায় 20টি শব্দ লিখতে হবে। সর্বশেষ যেই পদের নাম সেটা হচ্ছে হিসাব সহকারী। এই পদের সংখ্যা অনেকগুলো, বয়স হচ্ছে 32-এর কম হতে হবে, পদের সংখ্যা 8টি, এটার গ্রেড হচ্ছে 16তম গ্রেড, অর্থাৎ বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,980 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কি বলেছে? স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগ, মানে ইন্টার পাস করবেন কিন্তু কমার্সের স্টুডেন্ট হইতে হবে। আর্টসের, সায়েন্সের স্টুডেন্ট হলে আপনারা আবেদন করতে পারেন না, এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সর্বশেষ এতটুকু কোয়ালিফিকেশন যদি আপনাদের থাকে তাহলে আপনারা অবশ্যই একটি ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিছি, dme.teletalk.com.bd। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই সেক্টরের জন্য আবেদন করবেন, যেমন ব্যক্তিগত সহকারী, ডাটা এন্ট্রি, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এগুলোতে সিলেক্ট করে দেন পরবর্তী ধাপে আপনারা যাবেন। স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করতে হয় তার ভিডিও পরবর্তীতে আমি আপনাদেরকে দেখায় দেব। থ্যাংক ইউ সো মাচ।